এই নশ্বর পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাই। কেউ অর্থের পেছনে, কেউ ক্ষমতার পেছনে, আবার কেউ কেবল সস্তা ইন্দ্রিয় সুখের পেছনে। আমরা ভাবি যত বেশি আমরা আঁকড়ে ধরব, যত বেশি আমরা ভোগ করব, জীবন তত বেশি পূর্ণ হবে। কিন্তু দিন শেষে এক অদ্ভুত শূন্যতা আমাদের গ্রাস করে। এই যে অন্তহীন পাওয়ার আকাঙ্ক্ষা, এটাই তো তোমাকে তিলে তিলে বন্দী করে ফেলছে। তুমি কি লক্ষ্য করে দেখেছ, তোমার যা কিছু আছে, তোমার বাড়ি, গাড়ি, নাম, যশ, সবই আসলে একটা অদৃশ্য দেয়াল, যা তোমাকে তোমার আসল সত্তা থেকে আড়াল করে রেখেছে। আজ তোমাকে সেই পরম সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। যা তুমি আঁকড়ে ধরে আছো, তা তোমাকে আনন্দ দিচ্ছে না, বরং তোমাকে দাসে পরিণত করছে। মনে রেখো, ভোগের আতিশয্যে নয়, বরং ত্যাগের গহীন অরণ্যেই লুকিয়ে আছে সেই চাবিকাঠি, যা তোমার আত্মার সমস্ত শিকল ভেঙে দিতে পারে। আজ আমরা জানব কেন ত্যাগই হলো সেই একমাত্র পথ, যা তোমাকে প্রকৃত মুক্তির স্বাদ দিতে পারে। মানুষ জন্ম থেকেই অভাবী। আমাদের মন সবসময় এমন কিছু চায় যা তার কাছে নেই। আমরা মনে করি নতুন একটা বস্তু বা নতুন কোনো অর্জন আমাদের জীবনের সব দুঃখ মুছে দেবে। কিন্তু সত্যটা হলো, ভোগ কখনো তৃপ্তি আনে না, বরং এটি তৃষ্ণাকে আরও বাড়িয়ে দেয়। তুমি যখন কোনো কিছু ভোগ করো, তখন সাময়িকভাবে তোমার ইন্দ্রিয়গুলো শান্ত হয় ঠিকই, কিন্তু পরক্ষণেই সেই আগুনের শিখা আরও দ্বিগুণ হয়ে জ্বলে ওঠে। এটা যেন সমুদ্রের নোনা জল পান করার মতো, যত খাবে তৃষ্ণা তত বাড়বে। আধ্যাত্মিকতার গভীরে তাকালে দেখা যায়, আমরা যা কিছু ভোগ করি তা আসলে আমাদের ওপর এক ধরনের আধিপত্য বিস্তার করে। তুমি যে দামি আসবাব বা সম্পর্কের মায়ায় নিজেকে জড়িয়ে রেখেছ, ভেবে দেখো তো, তুমি কি তাদের মালিক, নাকি তারা তোমাকে নিয়ন্ত্রণ করছে? যদি কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়ে তোমার বুক কেঁপে ওঠে, তবে বুঝে নিও তুমি মুক্ত নও। তুমি এক সোনার খাঁচায় বন্দী, যেখানে ভোগের সামগ্রীগুলোই তোমার পাহারাদার। এই মায়াজাল থেকে বের হওয়ার প্রথম ধাপ হলো এটা বোঝা যে বাইরের কোনো বস্তু কখনোই তোমার ভেতরের শূন্যতা পূরণ করতে পারবে না। আত্মা কোনো বস্তু চায় না, আত্মা চায় বিস্তৃতি। আর সেই বিস্তৃতি আসে তখন, যখন তুমি মুষ্টি শিথিল করতে শেখো। অনেকেই মনে করেন ত্যাগ মানে ঘরবাড়ি ছেড়ে বনে চলে যাওয়া বা নিজেকে কষ্ট দেওয়া। কিন্তু আধ্যাত্মিক ত্যাগের অর্থ সম্পূর্ণ আলাদা। ত্যাগ মানে কোনো কিছু জোর করে ফেলে দেওয়া নয়, বরং কোনো কিছুর প্রতি তোমার যে মোহ বা আসক্তি, সেটাকে বিসর্জন দেওয়া। যখন তুমি বুঝতে পারো যে কোনো নশ্বর বস্তু তোমার চিরস্থায়ী আনন্দের উৎস হতে পারে না, তখনই তোমার ভেতর ত্যাগের উদয় হয়। এটা অনেকটা একটা পুরনো চামড়া বদলে ফেলার মতো, যাতে নতুন প্রাণের সঞ্চার হতে পারে। ত্যাগের শক্তি অসাধারণ। যখন তুমি কোনো কিছুর মায়া ত্যাগ করো, তখন আসলে তুমি নিজেকে বড় কিছুর জন্য তৈরি করো। মহাবিশ্বের একটা নিয়ম আছে, তুমি যতক্ষণ না তোমার হাত খালি করছো, ততক্ষণ ঈশ্বর বা প্রকৃতি তোমাকে নতুন কিছু দিতে পারে না। ত্যাগ মানে নিজের আমিত্বকে ছোট করা। আমি, আমার, আমাতে, এই যে সংকীর্ণ গণ্ডি, এটাকে ভেঙে ফেলাই হলো আসল ত্যাগ। যখন তুমি নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর সত্যের দিকে তাকাও, তখন তোমার জীবন এক অলৌকিক শান্তিতে ভরে ওঠে। ত্যাগে কোনো পরাজয় নেই, ত্যাগে আছে পরম বীরত্ব। একজন বীরই পারে তার প্রিয় বস্তুকে হাসি মুখে বিলিয়ে দিতে, কারণ সে জানে যে সে যা দিচ্ছে তার চেয়ে বহুগুণ দামি শান্তি সে নিজের ভেতরে খুঁজে পেয়েছে। আমরা আসলে মুক্ত হতে ভয় পাই, কারণ মুক্তি মানেই হলো আমাদের চিরচেনা মায়ার জগৎ থেকে বেরিয়ে আসা। আমরা আমাদের দুঃখগুলোকেও আঁকড়ে ধরে থাকি, কারণ আমরা ভয় পাই যে এগুলো চলে গেলে আমাদের আর কি পরিচয় থাকবে। কিন্তু প্রকৃত স্বাধীনতা ভোগে নেই, তা আছে আসক্তিহীনতায়। আসক্তি হলো সেই শেকল যা তোমাকে মাটির সাথে গেঁথে রাখে, আর আসক্তিহীনতা হলো সেই ডানা যা তোমাকে অসীম আকাশে উড়তে শেখায়। একবার ভেবে দেখো, যদি তোমার হারানোর কিছু না থাকে, তবে তোমাকে ভয় দেখাবে কে? যখন তুমি ভেতর থেকে অনুভব করো যে এই পৃথিবীর কোনো কিছুই তোমার নয়, আবার সব কিছুই তোমার অংশ, তখনই তুমি সত্যিকারের স্বাধীন। এই স্বাধীনতা তোমাকে ক্ষমতা দেয় পরিস্থিতির ঊর্ধ্বে ওঠার। বাইরে ঝড় উঠুক বা সমুদ্র উত্তাল হোক, তোমার ভেতরের প্রদীপ তখন স্থির হয়ে জ্বলে। আসক্তিহীন মানুষ জগতের সব কাজ করে, সব আনন্দ উপভোগ করে, কিন্তু কোনো কিছুই তার আত্মাকে স্পর্শ করতে পারে না। সে পদ্মপাতার জলের মতো, জলে থেকেও ভেজে না। এই যে নির্লিপ্ততা, এটাই হলো ত্যাগের চূড়ান্ত পুরস্কার।
তুমি তখন আর পরিস্থিতির কৃতদাস নও, তুমি তখন নিজের জীবনের সম্রাট। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই চরম সত্য যে পূর্ণতা আসে শূন্যতা থেকে। একটি বাঁশি ততক্ষণ পর্যন্ত সুর তৈরি করতে পারে না যতক্ষণ তার ভেতরটা শূন্য না থাকে। আমাদের জীবনও ঠিক তেমন। আমরা আমাদের মনকে হাজারো দুশ্চিন্তা, আকাঙ্ক্ষা আর ভোগের পরিকল্পনা দিয়ে ভর্তি করে রেখেছি। সেখানে পরমাত্মার সুর বাজবে কি করে? ত্যাগ আমাদের ভেতরে সেই প্রয়োজনীয় শূন্যতা তৈরি করে। যখন তুমি তোমার অহংকার ত্যাগ করো, যখন তুমি তোমার জেদ আর ঘৃণা ত্যাগ করো, তখন তোমার ভেতরে এক বিশাল অবকাশ তৈরি হয়। সেই শূন্য স্থানেই তখন দৈব প্রেম আর প্রজ্ঞা এসে ভিড় করে। যারা ভোগে মত্ত তারা কেবল উপরিভাগটাই দেখে, কিন্তু যারা ত্যাগের পথে হাঁটে তারা জীবনের গভীরতম রহস্যগুলো উন্মোচন করতে পারে। ত্যাগ তোমাকে শেখায় যে পাওয়ার আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু দেওয়ার বা ছেড়ে দেওয়ার আনন্দ চিরন্তন। যে মানুষটি তার শেষ সম্বলটুকু অন্যের জন্য ত্যাগ করতে পারে, তার মুখমণ্ডলে যে জ্যোতি দেখা যায় তা পৃথিবীর কোনো ধনকুবেরের মুখে খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ সে তার নশ্বর অস্তিত্বকে বিসর্জন দিয়ে অবিনশ্বর সত্তার সাথে মিশে গেছে। এই শূন্যতাই আসলে প্রকৃত পূর্ণতা। ত্যাগ শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা এক অগ্নি পরীক্ষার সমান। কারণ আমাদের এই দেহ এবং মন অভ্যাসের দাস। বছরের পর বছর ধরে আমরা সঞ্চয় করতে শিখেছি, আঁকড়ে ধরতে শিখেছি। তাই যখনই আমরা কোনো কিছু ছাড়ার সংকল্প করি, আমাদের অহংকার বা ইগো আর্তনাদ করে ওঠে। কিন্তু মনে রেখো, সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষের আত্মাও ত্যাগের দহনে তেমনি নির্মল হয়। ত্যাগের প্রতিটি মুহূর্ত তোমার ভেতরের জঞ্জালগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। যখন তুমি তোমার প্রিয় কোনো বস্তু বা সুখ বিসর্জন দাও, তখন তোমার মন সাময়িকভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু সেই ভাঙনের ফাটল দিয়েই তোমার ভেতরে সত্যের আলো প্রবেশ করে। এই শুদ্ধিকরণ প্রক্রিয়ায় তুমি বুঝতে পারো যে এতকাল তুমি যা কিছুকে আমি বলে ভেবেছিলে, তোমার পদবি, তোমার সম্পদ, তোমার রূপ, সেগুলো আসলে একটা মুখোশ মাত্র। ত্যাগ সেই মুখোশগুলোকে টেনে ছিঁড়ে ফেলে এবং তোমাকে তোমার আসল চেহারার মুখোমুখি দাঁড় করায়। এই যে নিজেকে চেনা, নিজের নশ্বরতাকে অনুভব করা, এটাই হলো আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় পাওনা। ত্যাগের আগুনে পুড়ে যখন তোমার আমিত্ব ছাই হয়ে যায়, তখন যা অবশিষ্ট থাকে সেটাই হলো তোমার শাশ্বত আত্মা। তুমি কি কখনো ভেবে দেখেছ, এই মহাবিশ্বের প্রতিটি কণা ত্যাগের এক নিরন্তর মহড়ায় লিপ্ত? সূর্য প্রতি মুহূর্তে নিজেকে বিলিয়ে দিচ্ছে যাতে পৃথিবী আলো পায়। মেঘ তার নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে যাতে রুক্ষ মাটি প্রাণ ফিরে পায়। বৃক্ষ তার ফল নিজে খায় না, বরং অন্যদের তৃপ্তি দেয়। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে ত্যাগের মাধ্যমেই প্রাণের সঞ্চার ঘটে। অথচ আমরা মানুষ হয়ে কেবল নিতে শিখছি, জমা করতে শিখছি। যখন তুমি ত্যাগের পথ বেছে নাও, তখন তুমি মহাবিশ্বের এই শাশ্বত ছন্দের সাথে মিলে যাও। ত্যাগের মাধ্যমে তুমি প্রমাণ করো যে তুমি কেবল এই ক্ষুদ্র দেহের অধিকারী নও, বরং তুমি সেই বিশাল চেতনার অংশ যা সবকিছুকে ধারণ করে আছে। যে হাত দিতে জানে, সেই হাতই ঈশ্বর বা প্রকৃতির থেকে গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে। স্বার্থপরতা তোমাকে একা করে দেয়, তোমাকে বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু ত্যাগ তোমাকে সবার সাথে যুক্ত করে। যখন তুমি অন্যের চোখের জল মোছাতে নিজের সুখ ত্যাগ করো, তখন তুমি আর একা থাকো না, তখন সারা বিশ্বের করুণা তোমার হৃদয়ে এসে আশ্রয় নেয়। এই মহাজাগতিক সংযোগই মানুষকে মানুষ থেকে দেবত্বে উন্নীত করে। মৃত্যু হলো জীবনের চরম সত্য। একদিন এই শরীর মাটি হয়ে যাবে, আর তোমার তিলে তিলে জমানো সব সম্পদ পড়ে থাকবে ধুলোয়। মৃত্যু আসলে আমাদের থেকে সবকিছু ছিনিয়ে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো, মৃত্যু কেবল তার থেকেই ছিনিয়ে নিতে পারে যে আঁকড়ে ধরে থাকে। যে আগে থেকেই সবকিছু ত্যাগ করেছে, মৃত্যুর সাধ্য নেই তাকে স্পর্শ করার। ত্যাগী মানুষ মৃত্যুর আগেই মৃত্যুকে জয় করে ফেলে। আধ্যাত্মিক সাধকরা বলেন, মরার আগে মরতে শেখো। এর অর্থ হল, তোমার আসক্তিগুলোকে জীবিত থাকতেই বিসর্জন দাও। যখন তুমি তোমার সব বাসনা ত্যাগ করো, তখন মৃত্যু তোমার কাছে কোনো বিভীষিকা নয়, বরং এক পরম বিশ্রাম হিসেবে ধরা দেয়, কারণ তোমার হারাবার মতো আর কিছুই বাকি নেই। তুমি আগেই নিজেকে শূন্য করেছ, তাই মৃত্যুর ওপারে যে অনন্ত যাত্রা, সেখানে তুমি লঘু চিত্তে প্রবেশ করতে পারো। যে ভোগী, সে মৃত্যুর সময় হাহাকার করে, আর যে ত্যাগী,
সে শান্ত চোখে মহাকালের দিকে তাকিয়ে মুচকি হাসে। এই অভয় পদটি অর্জন করাই হল ত্যাগের সর্বোচ্চ সার্থকতা। তুমি তখন বুঝতে পারো যে ত্যাগের মাধ্যমে তুমি আসলে হারোনি, বরং তুমি মৃত্যুকে তুচ্ছ করে এক অবিনশ্বর জীবন লাভ করেছ। ত্যাগের সবচাইতে গভীর রূপটি কিন্তু লোকচক্ষুর অন্তরালে ঘটে। এটি কোনো প্রদর্শনী নয়, বরং তোমার অন্তরের এক নিভৃত সমর্পণ। অনেক সময় আমরা ত্যাগের কথা বলে বাহবা পেতে চাই, কিন্তু সেই ত্যাগে অহংকার মিশে থাকে। প্রকৃত ত্যাগ ঘটে নিস্তব্ধতায়। যখন তুমি তোমার মনের ভেতর লালন করা কোনো সূক্ষ্ম অভিমান, কোনো পুরনো ঘৃণা কিংবা প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষাটি নীরবে বিসর্জন দাও, তখন তোমার ভেতরে এক অলৌকিক শক্তির জন্ম হয়। এই নীরব ত্যাগ তোমার স্নায়ুগুলোকে শান্ত করে। আমরা যখন কারো ওপর রাগ করে থাকি বা কাউকে ক্ষমা করতে পারি না, তখন আসলে আমরা এক ভারী বোঝা বয়ে বেড়াই। ত্যাগ তোমাকে সেই বোঝা থেকে নিষ্কৃতি দেয়। যখন তুমি বলতে পারো, আমি এই অধিকার ছেড়ে দিলাম, আমি এই অভিযোগ মুক্ত করে দিলাম, তখন তোমার হৃদয়ে যে হালকা অনুভূতির সৃষ্টি হয়, তা পৃথিবীর কোনো মদিরা বা বিলাসিতা দিতে পারবে না। এই নিস্তব্ধতার ভেতরেই তুমি প্রথমবারের মতো শুনতে পাও তোমার আত্মার সেই ক্ষীণ কণ্ঠস্বর, যা দীর্ঘকাল ধরে ভোগের কোলাহলে চাপা পড়েছিল। ত্যাগের এই নিস্তব্ধতা তোমাকে শেখায় যে মৌনতাই হল শ্রেষ্ঠ প্রার্থনা এবং ছেড়ে দেওয়াই হল শ্রেষ্ঠ অর্জন। প্রেম এবং ত্যাগ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। যেখানে ত্যাগ নেই, সেখানে প্রেম কেবল একটি ব্যবসায়িক লেনদেন। আমরা যখন কাউকে ভালোবাসি বলে দাবি করি, কিন্তু তার জন্য নিজের ক্ষুদ্র স্বার্থ বা অহংকার বিসর্জন দিতে পারি না, তখন তা প্রেম নয়, তা হল মোহ। প্রকৃত প্রেম তখনই প্রস্ফুটিত হয় যখন আমির বিনাশ ঘটে এবং তুমির প্রাধান্য তৈরি হয়। আধ্যাত্মিক জীবনের চরম শিখর হল ঈশ্বরের প্রতি বা সৃষ্টির প্রতি নিঃস্বার্থ প্রেম। আর এই প্রেমে পৌঁছাতে হলে তোমাকে ত্যাগের সিঁড়ি বেয়েই উঠতে হবে। মহৎ সাধক ও মরমী কবিরা সবসময় ত্যাগের বন্দনা করেছেন, কারণ তারা জানতেন যে নিজের আমিত্বকে বিলীন না করলে সেই পরম সত্তার দেখা পাওয়া অসম্ভব। তুমি যদি সমুদ্রের স্বাদ পেতে চাও, তবে তোমাকে নদী হিসেবে তোমার আলাদা পরিচয় ত্যাগ করে সমুদ্রে মিশে যেতে হবে। এই মিশে যাওয়ার নামই প্রেম, আর এই পরিচয় বিসর্জন দেওয়ার নামই ত্যাগ। যখন তোমার প্রেম ত্যাগের মহিমায় শুদ্ধ হয়, তখন তোমার প্রতিটি কাজ হয়ে ওঠে এক একটি উপাসনা। তুমি তখন আর নিজের জন্য বাঁচো না, তুমি বাঁচো এক বৃহত্তর কল্যাণের জন্য, এক অসীম ভালোবাসার জন্য। জীবনের প্রতিটি বাঁকে আমাদের কর্ম করতে হয়, কিন্তু অধিকাংশ মানুষ কর্ম করে ফলের আশায়, আর সেই ফলের আসক্তিই তাকে দুশ্চিন্তা ও যন্ত্রণার জালে আটকে ফেলে। এখানেই ত্যাগের এক অনন্য দর্শন কাজ করে, যাকে বলা হয় নিষ্কাম কর্ম। এর অর্থ হল তুমি তোমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করবে, কিন্তু সেই কাজের ফলাফলের ওপর থেকে তোমার দাবি ত্যাগ করবে। এটি শুনতে কঠিন মনে হলেও এটাই হলো মানসিক শান্তির একমাত্র পথ। যখন তুমি ফলাফলের দুশ্চিন্তা ত্যাগ করো, তখন তোমার পুরো মনোযোগ নিবদ্ধ হয় কর্মের ওপর। তুমি তখন ফলের দাসে পরিণত হও না, বরং তুমি কাজের মালিকে পরিণত হও। এই কৌশলী ত্যাগ তোমাকে ব্যর্থতার গ্লানি আর সাফল্যের দম্ভ উভয় থেকেই রক্ষা করে। একজন ত্যাগী মানুষ জানে যে বীজ বপন করা তার কাজ, কিন্তু ফল দেওয়া মহাকালের ইচ্ছা। এই সমর্পণই তাকে কর্মের বন্ধন থেকে মুক্ত করে। তুমি পৃথিবীতে বিচরণ করবে, বিশাল সব সাম্রাজ্য গড়বে, কিন্তু তোমার মনের ভেতরটা থাকবে সম্পূর্ণ নির্লিপ্ত। এই ত্যাগের কৌশলেই লুকিয়ে আছে জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। তুমি কাজ করছো, কিন্তু কাজের বোঝা তোমার পিঠে নেই। এটাই হলো ত্যাগের মাধ্যমে পাওয়া পরম স্বাধীনতা। আমরা সারা জীবন দুঃখ থেকে বাঁচতে চাই, কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে আমাদের দুঃখের মূলে রয়েছে আমাদের ধরে রাখার প্রবণতা। এই মহাবিশ্বে সবকিছুই পরিবর্তনশীল, ঋতু বদলায়, জোয়ার ভাটা আসে, দিন যায় রাত আসে, কিন্তু আমরা চাই আমাদের প্রিয় মুহূর্তগুলো, আমাদের প্রিয় মানুষগুলো চিরকাল স্থির হয়ে থাকুক। এই যে পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াই, এটাই দুঃখের জন্ম দেয়। ত্যাগ আমাদের শেখায় এই পরিবর্তনকে মেনে নিতে। যখন তুমি তোমার নিয়ন্ত্রণ করার ইচ্ছা ত্যাগ করো, তখন দুঃখ তোমার ওপর থেকে তার অধিকার হারিয়ে ফেলে। তুমি তখন জীবনের প্রবাহকে বাধা দাও না, বরং সেই প্রবাহের সাথে শরীর ভাসিয়ে দাও। ত্যাগের আনন্দ কোনো সাময়িক উত্তেজনা নয়, এটি এক গভীর প্রশান্তি। ভোগের আনন্দ শেষে ক্লান্তি আসে, কিন্তু ত্যাগের আনন্দ শেষে আসে এক অনাবিল তৃপ্তি। তুমি যখন কোনো কিছু ছেড়ে দাও,
তখন তোমার বুকটা হালকা হয়ে যায়। সেই হালকা অনুভূতির নামই হলো আনন্দ। যে মানুষটি নিজের দুঃখকে মহাবিশ্বের চরণে ত্যাগ করতে পেরেছে, তার মতো সুখী আর কেউ নেই। কারণ সে বুঝে গেছে, এই জগতে কোনো কিছুই তার আত্মার চেয়ে বড় নয়। ত্যাগের মাধ্যমে যখন তুমি মনের সব জটিলতা ঝেড়ে ফেলো, তখন জীবন এক সহজ গানে পরিণত হয়। আধ্যাত্মিক যাত্রার শেষ ধাপে গিয়ে মানুষ বুঝতে পারে যে সে আসলে কোনো কিছুরই মালিক নয়, এমনকি নিজের দেহেরও নয়। এই চরম সত্যটি উপলব্ধি করাই হলো ত্যাগের চূড়ান্ত সোপান। জীবনের শুরুতে আমরা মনে করি আমরা অনেক কিছু অর্জন করছি, কিন্তু জীবনের গভীরে পৌঁছালে দেখা যায় আধ্যাত্মিকতা আসলে কোনো কিছু অর্জনের নাম নয়, বরং সবকিছু হারানোর নাম। যা কিছু কৃত্রিম, যা কিছু মিথ্যে, যা কিছু অস্থায়ী, সেগুলোকে একে একে বিসর্জন দেওয়ার নামই হলো আত্মার জাগরণ। ত্যাগের এই চূড়ান্ত পর্যায়ে এসে মানুষের আর কোনো চাহিদা থাকে না। সে তখন পূর্ণ। সে তখন তার নিজের ভেতরের সেই পরম জ্যোতিকে দেখতে পায় যা সূর্যের চেয়েও উজ্জ্বল। এই অবস্থায় পৌঁছালে ত্যাগ আর কোনো কষ্টকর কাজ থাকে না, বরং তা হয়ে ওঠে মানুষের স্বাভাবিক স্বভাব। তখন মানুষ বুঝতে পারে যে সে এতদিন যা কিছুকে মায়া বলে আঁকড়ে ধরেছিল, তা ছিল কেবল বালির ঘর। ত্যাগের এই বিশালতা যখন কাউকে স্পর্শ করে, তখন সে আর সাধারণ মানুষ থাকে না, সে হয়ে ওঠে এক জীবন্ত উদাহরণ, এক আধ্যাত্মিক আলোকবর্তিকা। তার উপস্থিতি মানুষকে ত্যাগের প্রেরণা দেয়। এই স্তরে ত্যাগের মাধ্যমেই মুক্তি আসে, এবং সেই মুক্তির কোনো সীমা নেই। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যারা কেবল নিজের ভোগের কথা ভেবেছে, সময় তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু যারা ত্যাগের পথ বেছে নিয়েছে, তারা হয়ে উঠেছেন মৃত্যুঞ্জয়ী। ত্যাগের পথটি অনেক প্রাচীন, কিন্তু আজও এটি চিরনতুন। কারণ মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা কখনো বদলায় না, সে চিরকাল শান্তি খুঁজে ফেরে। আর সেই শান্তির খোঁজ শেষ হয় ত্যাগের দোরগোড়ায় এসে। ত্যাগ কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি নিরন্তর সাধনা। প্রতিদিন, প্রতি মুহূর্তে তোমাকে বেছে নিতে হবে তুমি কি তোমার আমিত্বকে বড় করবে নাকি সত্যকে বড় করবে। এই বাছাইয়ের মাধ্যমেই তোমার চরিত্র গঠিত হয়। ত্যাগের পথটি পিচ্ছিল এবং কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু এর গন্তব্য হল পরমধাম। যারা এই পথে হাঁটার সাহস দেখায়, প্রকৃতি স্বয়ং তাদের সহযাত্রী হয়। তুমি যখন ত্যাগের কথা ভাবো, তখন তুমি আসলে মহাকালের সাথে মিতালি করো। তোমার ছোট ছোট ত্যাগগুলোই একদিন এক বিশাল পাহাড় হয়ে দাঁড়াবে, যা তোমাকে এই জগতের ক্ষুদ্রতা থেকে রক্ষা করবে। ত্যাগের এই মহিমা বুঝতে পারা এবং তা জীবনে ধারণ করাই হল মানবজন্মের শ্রেষ্ঠ সার্থকতা। আমরা সারা জীবন বাইরের জগতে নিজেকে খুঁজে বেড়াই, কখনো সম্পদে, কখনো সম্পর্কে, কখনো বা যশের আড়ালে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তুমি নিজেকে যত বেশি বাইরের বস্তুর সাথে জড়িয়ে ফেলো, নিজের আসল সত্তা থেকে তত দূরে সরে যাও। ত্যাগের চূড়ান্ত মহিমা এটাই যে এটি তোমাকে তোমার হারানো আমির কাছে ফিরিয়ে নিয়ে আসে। যখন তুমি তোমার বাইরের সব পরিচয়, সব অহংকার আর সব আসক্তি একে একে ত্যাগ করো, তখন তোমার ভেতরে যা অবশিষ্ট থাকে, সেটাই হলো তোমার খাঁটি অস্তিত্ব। এই অবস্থায় পৌঁছে তুমি বুঝতে পারো, তুমি আসলে এই দেহের খাঁচায় বন্দী কোনো নগণ্য জীব নও, বরং তুমি সেই অসীম চৈতন্যের এক অবিভাজ্য অংশ। ত্যাগের মাধ্যমে যখন তোমার মনের আয়না থেকে কাম, ক্রোধ আর লোভের ধুলো মুছে যায়, তখন সেই আয়নায় পরমাত্মার প্রতিফলন ঘটে। তখন তুমি আর নিজেকে জগতের থেকে আলাদা ভাবো না, তুমি অনুভব করো যে প্রতিটি ঘাসের ডগায়, প্রতিটি নক্ষত্রের আলোয় আর প্রতিটি মানুষের হৃদস্পন্দনে তুমিই বিদ্যমান। এই একাত্মবোধই হল আধ্যাত্মিকতার শেষ কথা। নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার এই যে রহস্যময় খেলা, এটাই হলো ত্যাগের সার্থকতা। যে ব্যক্তি নিজেকে পুরোপুরি ত্যাগ করতে পেরেছে, সেই আসলে জগতকে জয় করেছে। মনে রেখো, ত্যাগ মানে রিক্ততা নয়, ত্যাগ মানে পূর্ণতা। ত্যাগের হাত ধরেই আসে সেই মুক্তি, যার জন্য মানুষের আত্মা জন্মজন্মান্তর ধরে অপেক্ষা করছে। আজ এই মুহূর্ত থেকে শুরু হোক তোমার সেই যাত্রা। ছোট ছোট আসক্তিগুলো ছাড়তে শেখো, নিজের ভেতরের ক্ষুদ্র স্বার্থগুলোকে বিসর্জন দাও। দেখবে তোমার ভেতরের সেই রুদ্ধ দুয়ারগুলো একে একে খুলে যাচ্ছে। যখন তুমি ত্যাগের চরম শিখরে দাঁড়াবে, তখন দেখবে সামনে কোনো দেয়াল নেই, কোনো শিকল নেই, আছে শুধু এক অনন্ত মুক্তির মহাকাশ। সেই মহাকাশে তুমি এক মুক্ত বিহঙ্গ, যার কোনো ভয় নেই, কোনো অভাব নেই।
ত্যাগের এই অগ্নি স্নানে নিজেকে শুদ্ধ করো আর লাভ করো সেই শাশ্বত স্বাধীনতা যা এই নশ্বর জগৎ তোমাকে দিতে পারেনি। ত্যাগের পথেই হোক তোমার মুক্তি, ত্যাগের পথেই হোক তোমার পরম প্রশান্তি।